অ্যাসকর্বেট বা অ্যাসকর্বিক অ্যাসিড যাকে বলি আমরা ভিটামিন সি। এই ভিটামিন সি কোন কোন খাবারের মধ্যে থাকে? লেমন, অরেঞ্জ, স্ট্রবেরি, স্পাইনাচ, টমেটো, ব্রোকলি এইসব খাবারের মধ্যে পাওয়া যায়। ভিটামিন সি আমাদের শরীরে কি কি কাজ করে? 1 নম্বর কাজ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের কোষের মধ্যে যে সমস্ত অক্সিডেটিভ স্পিসিস তৈরি হচ্ছে সেগুলোকে ড্যামেজ করে দেয়। কারণ এগুলো যদি ড্যামেজ না হয় তাহলে আমাদের সেলগুলো ড্যামেজ হয়ে যাবে। এবং ভিটামিন সি ভিটামিন ই এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিটাকে বা ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। 2 নম্বর কাজ হচ্ছে যে ভিটামিন সি কোলাজেন তৈরি করতে সাহায্য করে। এই কোলাজেনটা হচ্ছে আমাদের শরীরের একটা খুব গুরুত্বপূর্ণ সংযোজন কলা। আমাদের শরীরের বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ঠিকঠাক গঠন তৈরি করতে হলে কোলাজেন কিন্তু লাগবেই। এই কোলাজেন না থাকলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং আমাদের শরীরের গঠনটা একদম বিগড়ে যায়। 3 নম্বর কাজ হচ্ছে আমরা যে সমস্ত ভেজিটেবল খাবার খাই এবং তার মধ্যে যে আয়রনটা থাকে সেটা হলো নন হিম আয়রন। এই নন হিম আয়রনকে হিম আয়রনে রূপান্তরিত করতে হলে ভিটামিন সি লাগে। তখন ওই হিম আয়রনটা পেট থেকে আমাদের রক্তে যায় এবং শরীরের ভিতরে গিয়ে রক্ত বাড়াতে সাহায্য করে। তাহলে ভিটামিন সি যদি না থাকে তাহলে ভেজিটেবল যে আয়রনটা সেটা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না। 4 নম্বর যে কাজটা হলো সেটা হচ্ছে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেম রয়েছে সেইটাকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। 5 নম্বর কাজ হচ্ছে আমাদের ব্রেনের হেলথটাকে মেনটেন করে এবং আমাদের ব্রেনের ভেতরে যে সমস্ত কিছু কেমিক্যাল বা নিউরো ট্রান্সমিটার আছে সেগুলো তৈরি করতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছেন যে ভিটামিন সি আমাদের শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এখন আমরা জানবো যে ভিটামিন সি অভাব হলে কি কি সমস্যা দেখা দেয়। একদম ছোটবেলা থেকেই আমরা জেনে আসছি যে ভিটামিন সি এর অভাব হলে স্কারভি রোগ হয়। এই স্কারভি রোগটা আর কিছুই না, ভিটামিন সি এর অভাব হলে কোলাজেনটা ঠিকঠাক তৈরি হবে না এবং কোলাজেন ঠিকঠাক যদি তৈরি না হয় তাহলে নানা রকম সমস্যা দেখা দেয়। যেমন হচ্ছে যে আমাদের চামড়াটা ঢিলে হয়ে যায়, কারণ কোলাজেন নেই, সাপোর্ট দেওয়ার মতো জিনিস নেই, তাহলে চামড়াটা ঢিলে হয়ে যায়। তারপর হচ্ছে যে বিভিন্ন যে রক্ত জালিকাগুলো রয়েছে সেখানেও কোলাজেন থাকে, তাহলে কোলাজেন যদি না থাকে তাহলে ব্লাড ভেসেলটা পাতলা হয়ে যাবে, চামড়া থেকে রক্ত বেরিয়ে আসবে বা দাঁতের গোড়া থেকে রক্ত পড়বে এবং যে কোনো একটা জায়গা থেকে হঠাৎ করে একটা রক্তক্ষরণের সম্ভাবনা তৈরি হয় এবং কোথাও কেটে গেলে সে ঘাটা সহজে শুকোতে চাইবে না। তাহলে এগুলো হচ্ছে যে কোলাজেন না থাকলে আমাদের শরীরের সমস্যাগুলো দেখা দেবে, যেটাকে আমরা স্কারভি বলি। অনেক সময় কি হয় যে কোলাজেন ঠিকঠাক তৈরি না হলে আমাদের চোখের গঠনটা ঠিকঠাক হয় না, কানের যে শোনার যন্ত্রগুলো সেগুলো ঠিকঠাক কাজ করে না, কিডনিতে কোলাজেন থাকে কিডনি ঠিকঠাক কাজ করবে না, আমাদের ফুসফুসে কোলাজেন থাকে সেটা ভালো করে কাজ করবে না, আমাদের শরীরে যে হাড় আছে হাড়ের মধ্যে কোলাজেন টিস্যু থাকে তাহলে হাড়গুলো শক্তপোক্ত হবে না। তাহলে বুঝতেই পারছেন যে ভিটামিন সি এর অভাব হলে যে স্কারভি রোগ হয় এই সমস্ত সমস্যাগুলো দেখা দেবে। আর যেটা হবে যে আমাদের শরীরে আয়রনটা কম প্রবেশ করবে, কারণ ভেজিটেবল যে নন হিম আয়রন সেটা হিম আয়রনে রূপান্তরিত হবে না ভিটামিন সি এর অভাবে। আমাদের ইমিউনিটি সিস্টেম ঠিকঠাক কাজ করবে না, ব্রেনের সিগন্যালিং মেকানিজমটা ঠিকঠাক কাজ করবে না। তাহলে ভিটামিন সি ঠিকঠাক পেতে গেলে সিজনাল যে ফলগুলো হয় যেমন লেমন বা অরেঞ্জ, স্ট্রবেরি এগুলো একটু আমাদের কিন্তু খাওয়া দরকার। এগুলো যেমন ভিটামিন সি আমাদের দেবে, সাথে সাথে এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে।